রাস্তার কাজ চলতেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? তোমার তো ঠিক চিনলাম না। স্যার আমি শরীফুল, ওই যে ক্লাস 7 তারিখ আপনার কাছে পড়েছিলাম। ও মনে পড়েছে আমার। তুমি তো 7-এর বার্ষিক পরীক্ষা দিছিলে না? বার্ষিক পরীক্ষা না দিয়ে তো তুমি স্কুল থেকে পলাইলে। তুমি যদি পড়াশোনাটা চালা দিতে, তুমি তো খুবই মেধাবী ছাত্র ছিলে। আমি তো স্যার পড়াশোনা করেছি, মাদ্রাসা লাইনে এসে ফাজিল পাস করেছি। তা শরীফুল ইসলাম, তুমি এখন কোথায় কি করতেছো? স্যার আমি তো স্থানীয় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছি। শরীফুল, তুমি কত ভালো ছাত্র ছিলে, তা একটা ভালো চাকরি পেলে না? আসলে আমরা কি চিন্তা করি বলো তো দেখি। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা স্কুলে গেলাম, ক্লাসের ফার্স্ট বয় হলাম, এসএসসি পরীক্ষায় পাশ করলাম, তারপরে ইন্টারমিডিয়েট ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পর ইন্টারমিডিয়েট পাশ করলাম, কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য জীবন যুদ্ধে লেগে গেলাম। কোনো ইউনিভার্সিটিতে চান্স হলো, অনার্স মাস্টার শেষ হলো, তারপরে কি, তারপরে একটা ভালো চাকরির জন্য আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ভালো চাকরি পেলাম, তারপরে কি করলাম, একটা ভালো জায়গাটা বিয়ে করলাম। বিয়ে করার পরে কি হলো, সংসার জীবন শুরু হলো, সন্তানাদি হইলো। কিছুদিন পরে আমার বেতন বাড়লো, 2টা ইনক্রিমেন্ট পেলাম। হুট করে আমার শরীরে কি হলো, ডায়াবেটিস ধরা হইলো। সকালবেলা হাঁটাহাঁটি করতেছো, তোমার সকালবেলা রুটি খাওয়া লাগতেছে, গোস্ত খাওয়া বন্ধ। কী জন্যে? রক্তে কোলেস্ট্রল জমেছে, শরীরে বেকায়দা সমস্যা, তোমার জীবনে আর কিছু ভালো লাগতেছে না। হুট করে একদিন হার্ট অ্যাটাক করে মারা গেলে। তোমার জানা যায় লোকজন হইলো, তোমার জন্য আহ উ করলো, সবাই কান্নাকাটি খুব করতেছে। 7 দিন পরে তোমার আর কেউ মনে রাখতেছে না। 2 দিন পরে তোমার নামে সওয়াল পাল দিলে মসজিদে মিলাদ। তারপর কি হলো, তোমার জীবন শেষ। এইটাই তো জীবন নাকি? স্যার আপনি যা বললেন আমি এই লাইনেই আছি। আমরা শিক্ষক হিসাবে তোমাদের কাছ থেকে তো কিছুই চাইনি, শুধু চাই যে আমার ছাত্রটা একটা ভালো জায়গা থাকুক। কিন্তু আফসোস, তোমাদের কাছ থেকে আমরা কিছুই পেলাম না। হে আল্লাহ, প্রত্যেকটা মানুষের হৃদায়ত দান করো, আমিন।